কি হয়েছে তোমার? বলো না প্লিজ। আমাদের সন্তান আর নেই। কি? তুমি তো ওকে দুনিয়াতে আসার আগেই মেরে ফেলেছ। ওই মেয়ে কি লাগতো তোমার, যার জন্য তুমি সবাইকে শত্রু বানিয়েছ? আমাদের সাথে তো কোনো সম্পর্কই ছিল না ওই মেয়ের, অথচ ওর জন্য আমাদের সন্তানকে হারাতে হলো। রাজা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। ছেড়ো না আমাকে। তুমি তো শুধু তোমার পোশাককে ভালোবাসো, তোমার ডিউটিকে ভালোবাসো, তোমার জিতকে ভালোবাসো। আমার কি হবে তা কোনোদিন ভাবনি। কি বলছো লায়লা? তোমাকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। মিথ্যা বলছো তুমি। না লায়লা, দেখো লায়লা, তুমি যেভাবে চাইবে তাই হবে আজ থেকে। সত্য বলছো? হ্যাঁ। তাহলে তুমি ওই কেসের সবকিছু ভুলে যাও। আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী নেই। আমরা কালই এই শহর ছেড়ে চলে যাব। কাকে তুমি শহর ছেড়ে চলে যেতে বলছো মা? কাকে বলছো? রাজাকে? মা, তোমার তো তোমার স্বামীকে নিয়ে গর্ব করা উচিত। দেখো মা, বাংলার নারী কোনোদিন স্বামীর বাধা হয়ে দাঁড়ায়নি, তুমিও হয়েও না। তুমি তোমার রাজার শক্তি, রাজার প্রেরণা। তুমি ওর দুর্বলতা হও না মা, দুর্বলতা হও না। মা, একবার ভেবে দেখো, রাজা যদি এই কেস থেকে সরে দাঁড়ায় তাহলে ওই অসহায় মেয়েটির পরিবার কোনো দিন বিচার পাবে না। আর ওই আসগার চৌধুরী আর তার ভাই একটার পর একটা এই অসহায় জনতার উপর অত্যাচার করেই যাবে। মা, আমি নেতা হিসাবে নই, অসহায় বাবা হিসাবে তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, রাজাকে তুমি এ পথ থেকে ফিরিও না মা, ফিরিও না। আমার কথা তুমি রাখো মা, এই বৃদ্ধ বাবাকে তুমি ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না।
নাও। রাজা, এভাবে তুমি আমার সেবা যত্ন করো না তো, আমার খুব খারাপ লাগে। ছি লায়লা, আজ তোমার জন্য এটুকু করতে পারছি, এ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। হ্যালো, রাজা স্পিকিং। আরে ইন্সপেক্টর, দেরি করিস না, জলদি যা। কে তুমি? নাম দিয়া কাম কি? কাজের কথা শোন। দিবা যেই জায়গায় ইজ্জত হারাইছিল, তা নইলে তোর বোনের ফাইদা জিরা খায়া ফেলাইবো। কি হয়েছে? সোনিয়া। কি হয়েছে সোনিয়ার? এ কিছু না, আপনাকে ভয় দেখালাম। কেন? কি করেছি আমি? আপনি না, আপনার ছেলে আকাশ ভালোবাসে ইন্সপেক্টর রাজার বোনকে, ওকে বিয়ে করতে চায়। এতে আমার কোনো আপত্তি নেই, তবে ইন্সপেক্টর রাজা আমাদের কথা মতো কাজ না করা পর্যন্ত এ বিয়ে হবে না। না, এ বিয়ে হবে না। আপনি বুদ্ধিমান মানুষ, বেশি কথা আমি পছন্দ করি না, তবে আমার কথা মতো কাজ না হলে এরপর আপনাকে বউ বাচ্চা সহ খতম করে দেব, কথাটা মনে রাখছি। জি জি। এই তো ভালো মানুষ।